দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি আমার দেশ থেকে। আমরা এখন প্রধান উপদেষ্টার যে বাসভবন, যে যমুনার বাসভবন কার্যালয়, সেখানে আমরা অবস্থান রয়েছি। চারিপাশে দেখতে পেয়েছি যে সেনাবাহিনী এবং পুলিশের সতর্ক অবস্থা। বাসভবনের সামনে রয়েছি। ভেতরে চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক, জরুরি বৈঠক, এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। আর যমুনার যে বাসভবনের ঠিক বাইরে আন্দোলনকারী ছাত্র জনতা, শিক্ষার্থীরা কিন্তু হোটেল কন্টিনেন্টালের সামনে, সেখানে ঠিক শাহবাগ থেকে এসে এখন হোটেল কন্টিনেন্টালের সামনে যমুনার ঠিক কাছাকাছি তারা আন্দোলনকারীরা অবস্থান করছে। যমুনার যে বাসভবনে যে বৈঠকটি চলছে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, সেই বৈঠকটি আর সন্ধ্যা 8টায় শুরু হয়। এখন ঠিক 2 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কি সিদ্ধান্ত হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আপনারা যেটা দেখলেন, গত 2 দিন থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই উত্তাল পুরো ঢাকা শহর এবং আশপাশ, ঢাকার বাইরে এবং বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রবেশপথগুলো কিন্তু ব্লকেট করে রাখা হয়েছিল। শাহবাগে বিকাল 3টায় গণজমায়েত শুরু হয় এবং আমরা দেখেছি যে সেইখানে ছাত্রছাত্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে এসে অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয় তাহলে তারা মার্চ ফর ঢাকা ঘোষণা দেবে এবং যমুনার যে বাসভবন রয়েছে, প্রধান উপদেষ্টার যে বাসভবন কার্যালয় রয়েছে, সেখানে এসে তারা ঘেরাও করবে বলে এমন হুঁশিয়ারি দিয়েছে। এবং সন্ধ্যার পরেই তারা একটা ঘোষণা দিয়েছিল যে 1 ঘন্টার ভেতরে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে তাহলে তারা এই যমুনার বাসভবন ঘেরাও করবে। ঠিক 8টার সময় এই জরুরি বৈঠক শুরু হয় উপদেষ্টা পরিষদের এবং সেই বৈঠক কিন্তু এখনও চলছে। কিছুক্ষণ আগে সেই বৈঠকের ব্যাপারে যে তথ্য জানানো হয়েছিল সেটি হচ্ছে যে সিদ্ধান্ত আসতে আরও সময় লাগবে এবং সেই সময় কতটা সময়, সেই ব্যাপারে কিন্তু এখনও নিশ্চিত করে বলা হয়নি। আপনারা দেখছেন কিন্তু যমুনার যে বাসভবন, প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেইটি কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সদস্য এবং র্যাব সদস্য দ্বারা পুরো বাসভবন এরিয়া কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং যে প্রবেশ পথগুলো রয়েছে সবগুলো প্রবেশ পথ কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং এই উপদেষ্টা পরিষদের যে জরুরি বৈঠকটি চলছে, সেই বৈঠকের মধ্যে সকল উপদেষ্টারা সেই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং সেই বৈঠকের আগে উপদেষ্টা পরিষদ থেকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এটার পরে আমরা জানতে পেরেছি যে বিকালে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে এবং সেই বৈঠক 9টার সময় হওয়ার কথা থাকলেও সেই বৈঠকে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই বৈঠকটি ভার্চুয়ালিতে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই বৈঠকটি হবে গুলশানে এবং সেইখানে জরুরি বিষয় সিদ্ধান্ত হবে। এবং তবে সেই বিষয় কি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হবে কিনা সেই বিষয় কিন্তু বিএনপি জানায়নি। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জানাবেন। আর আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু শাহবাগ ছেড়ে এসে তারা এখন উপদেষ্টার যে বাসভবন কার্যালয় যমুনার পাশে হোটেল কন্টিনেন্টালের সামনে, সেখানে কিন্তু অবস্থান করছে এবং তারা জানিয়েছে যে তাদের 3 দফা দাবি নিয়ে এখানে অবস্থান এখনও করছে এবং তারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের অপেক্ষায় রয়েছে এবং তারা এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এবং বলা যায় যে উপদেষ্টার যে বাসভবন এরিয়াটি রয়েছে সেটি এখন যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো এরিয়াটি এখন ঘিরে রেখেছে এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছে যে আসলে ভেতরে কি সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত এর জন্য গণমাধ্যম কর্মীরা উপদেষ্টার বাসভবনের সামনে অপেক্ষা করছে। আর বাইরে রয়েছে আন্দোলনকারীরা এবং সেই আন্দোলনে আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলন যুক্ত হয়েছে এবং তারা জানিয়েছে যে আন্দোলন
যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং 3 দফা দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এবং তারা জানিয়েছে যে দীর্ঘ সময় থেকে যে ফ্যাসিবাদ সরকার যে 17 বছর ফ্যাসিবাদী আচরণ এবং রাষ্ট্র ব্যবস্থায় চালিয়ে আসছিল এবং যে বিভিন্ন সময় এবং বিভিন্ন ঘটনায় যে গণহত্যার ঘটনাগুলো ঘটেছিল 2009 সালে যে সেনাবাহিনীর যে বিদ্রোহের ঘটনা যে 57 জন সেনা অফিসারের যে ঘটনা ঘটেছিল এবং 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের যে সমাবেশে যে গণহত্যার ঘটনা ঘটেছিল এবং তারপরে একে একে যে রাজনৈতিক দলগুলোর সমাবেশ বিভিন্ন সময় হামলা এবং হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর দমন নিপীড়নে করতে গিয়ে যে সাধারণ মানুষের যে ভোগান্তির শিকার হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে যে যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ তারা যে আধিপত্য বিস্তার করে যে শাসন তারা কায়েম করতে চেয়েছিল, সব কিছু মিলিয়ে যে সাধারণ মানুষের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাইয়ের ছাত্র আন্দোলনে। এবং সেই আন্দোলনে কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেয় সরকার পতন আন্দোলন এবং সেই সময় এই গণ অভ্যুত্থানের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তারপরে দাবি উঠে যে জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে এবং গণহত্যার দায়ে সাবেক ফ্যাসিস্ট সরকার যে বিগত সরকারের শেখ হাসিনার ফাঁসির দাবিও তারা তুলেছে। উত্তেজনা রয়েছে, যেমন খেলাধুলায় যেরকম উত্তেজনা থাকে, শেষ বলে 6 যেন জিতা হয়ে যায়, সেরকম উত্তেজনা বিরাজ করছে। শেষ বলে 6 লাগে এরকম একটা উত্তেজনা দর্শক, আমরা আসলে সরাসরি যুক্ত রয়েছি আমার দেশ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার ঠিক সামনে আমরা এখন অবস্থান করছি। যমুনার ভেতরেই চলছে জরুরি বৈঠক। সে বৈঠকে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই কিন্তু জরুরি বৈঠক, সেটি প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে। সেই বৈঠক চলছে এখনও যে আওয়ামী লীগ সিদ্ধান্তের নিয়ে। এবং অন্য পাশে যে রাজনৈতিক দলগুলো, অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও একটি বৈঠক ডাকা হয়েছে, সেটি রাত 9টায় বৈঠকই শুরু হওয়ার কথা থাকলেও সেটি 10টায় শুরু হবে এবং ভার্চুয়ালি সেখানে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই বৈঠকটি গুলশানেই অনুষ্ঠিত হবে। সেখানেও হয়তো বর্তমান রাজনৈতিক যে অবস্থা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন চলছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো সেখানে আলোচনা হবে, কথা হবে। আর এদিক দিয়ে উপদেষ্টা পরিষদ এবং এই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারপরে সিদ্ধান্ত না হবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। এবং বলা যায় যে উপদেষ্টা পরিষদ যে বৈঠকে বসছে, তারাও রাজনৈতিক দলগুলো কি ভাবছে আওয়ামী লীগ সিদ্ধান্তের ব্যাপারে সেই অপেক্ষায় থেকে হয়তো বৈঠকটি এখন দীর্ঘায়িত হচ্ছে। সেই বৈঠকটি প্রায় 2 ঘন্টা সময় অতিক্রম হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত আসলে কতটুকু আগালো। তবে ভেতর থেকে জানানো হয়েছে যে সিদ্ধান্ত আরও সময় লাগতে পারে। গণমাধ্যমকে এমনটাই সময় জানিয়েছে যে আরও সময় লাগতে পারে অপেক্ষা করার জন্যই। এবং অন্য পাশে যে আন্দোলনকারী যারা আছে ছাত্র জনতা, জুলাই ঐক্য পরিষদ, তারা কিন্তু শাহবাগ থেকে তারা এখন যমুনার বাসভবনের ঠিক পাশাপাশি জায়গায় তারা এখন অবস্থান করছে। সেই জায়গায় তারা এখন আন্দোলন করছে। তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিল উপদেষ্টা পরিষদকে যে 1 ঘন্টার ভেতরে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু তারা যমুনার যে বাসভবন সেটি ঘেরাও করবে। এই জন্য তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই শাহবাগের পাশে এবং যমুনার বাসভবনের ঠিক কাছাকাছি তারা অবস্থান করছে। আর এইদিকে বলা যায় যে রুদ্ধশ্বাস একটি বৈঠক চলছে। গণমাধ্যম কর্মীরা সে অপেক্ষায় আছে যে সিদ্ধান্তে আসলে কি উঠে আসে বা কি সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে এবং যে 17 বছরের যে আওয়ামী লীগের ব্যাপারে যে ফ্যাসিবাদী আচরণ এবং হচ্ছে যে হত্যাযজ্ঞের যে ঘটনাগুলোর নেতৃত্বে দেওয়া এবং সেগুলোর সাথে জড়িত থাকা এবং সেই সব বিষয় নিয়ে পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে আসলে এখন প্রধান উপদেষ্টার যে কার্যালয় যে বাসভবন যে যমুনার সেইটির দিকে আসলে সেই বৈঠকের দিকে তাকিয়ে আছে, সেখানে আসলে কি সিদ্ধান্ত হয়।
যে শাহবাগে যে আন্দোলনটি হচ্ছে সেখানে আমরা বিএনপির অঙ্গ সংগঠন ছাড়া বাকি সব রাজনৈতিক দলের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেখানে আমরা ইসলামী ছাত্র শিবিরের যে অংশগ্রহণ সেটিও আমরা লক্ষ্য করেছি, এবং জামাত ইসলাম যে ঢাকা মহানগরী তাদের যে শাখাগুলো রয়েছে সেখান থেকেও তারা মিছিল নিয়ে এসে সেখানে অবস্থান করেছে, এবং হেফাজতে ইসলাম এবং ইসলামিক যে দলগুলো রয়েছে সব কয়টি দলকে আমরা সেখানে দেখতে পেয়েছি যে তারা সেখানে বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে, এবং তারা স্লোগান দিচ্ছে যে একটি লিগ ধরে ধরে ঝেলে বর এবং ব্যান ভ্যান আওয়ামী লীগ, এবং তারা এই দাবিগুলো তুলছে। এবং ইসলামিক যে দলগুলো, যে মাদ্রাসা যে শিক্ষার্থীরা সেখানে রয়েছে, তারা 2013 সালে যে শাপলার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল যে তাদের সমাবেশের মধ্যে, তারা সেই বিচারের দাবিও তারা তুলেছে এবং জুলাইয়ের ঘোষণাপত্র তারা দাবি করেছে। বলা যায় যে 3টি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এখন পুরো শাহবাগ এরিয়া এবং হচ্ছে রমনা এরিয়ার মধ্যেই এখন একটা উত্তেজনা এবং হচ্ছে যে রুদ্ধশ্বাস বৈঠক অপেক্ষা করছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপার নিয়ে। এবং বলা যায় যে এই বৈঠকটি একবারে নিশ্ছিদ্র নিরাপত্তা যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে কিন্তু এই যমুনা বাসভবনে এই বৈঠকটি হচ্ছে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বৈঠকটি চলছে, সেই বৈঠকের আসলে সর্বশেষ পরিস্থিতি কী সেটি জানানোর আমরা চেষ্টা করছি, এবং আমাদের সাথে যুক্ত থাকুন আওয়ামী লীগ নিষিদ্ধের কী সিদ্ধান্ত হয়।